এই জন্য সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দেয়, চাঁদপুর সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিতেছে একজন গার্মেন্টস কর্মী যুবক ভাই। ঈদের সময় দাওয়াত, ঈদের সময় ছুটি পেয়েছে, মাত্র 5 দিনের ছুটি। মার জন্য একটা শাড়ি নিয়েছে। শাড়ি কি নিয়েছে? জোরে বলেন, কি নিয়েছে? শাড়ি। মাকে ফোন দিয়েছে, মা সদরঘাট লঞ্চে আমি উঠেছি, ও মা তুমি একটু আমার জন্য দোয়া করো, লঞ্চটা যেন গন্তব্য স্থানে পৌঁছে যায়। এবার মায়ের কাছে দোয়া করছে, 5 মিনিট আগে তোমার জন্য শাড়ি নিয়েছি, ও মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই। আজকে নিজের কামাইয়ের টাকা দিয়া, হালাল টাকা দিয়া তোমার জন্য একটা শাড়ি কিনেছি গো মা, আল্লাহ যেন কবুল করে আর আমি যেন শাড়িটা নিয়া তোমার কাছে পৌঁছাইতে পারি। এইবার মা অনেক খুশি হয়েছে, আমার সন্তান চাকরির পরে হালাল টাকা দিয়ে আমাকে একটা শাড়ি দিবে, আমাকে একটা শাড়ি দিবে। আমার সন্তানের মুখের ভাষা এত সুন্দর, সন্তানকে যেন আমার আল্লাহ তাআলা আমার বুকের মধ্যে ফিরাইয়া দেয়। জোরে বলে আল্লাহু আকবার। এইবার 5 মিনিট যাওয়ার পরে সন্তান ফোন লাগাইছে, ও মা চাঁদপুর সদরঘাট লঞ্চ থেকে আমি রওনা হয়েছি, কিন্তু কেন জানি লঞ্চটা টলমলো করতেছে। ও মা আমার মনে হয় আর বাড়িতে ফিরে যাওয়া হবে না। আল্লাহু আকবার বলে, ও মা আমার মনে আর বাড়িতে ফিরে যাওয়া হবে না, তোমার জন্য শাড়ি ক্রয় করেছি, বড় যত্ন সহকারে শাড়িটা নিয়েছিলাম গো মা, কিন্তু লঞ্চটা টলমলো করতেছে, নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে গো মা, একটু দোয়া করো আমি যেন সুস্থভাবে তোমার কাছে ফিরতে পারি। এবার মা পাগলের মতো হয়ে গেছে, রে সন্তান তুমি শাড়ির কথা বলেছ, শাড়ির আমার কোনো দরকার নাই, তোমাকে যেন সুস্থ শরীরে সশরীরে সদরঘাট লঞ্চ থেকে আমাদের শরীয়তপুরের সখীপুরে যেন পৌঁছায়া দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলি না আল্লাহু আকবার। এইবার সন্তান আবার কিছুক্ষণ পরে ফোন দিয়েছে, ও মা তোমার ছেলে বড় কষ্ট করে তোমার জন্য শাড়ি নিয়েছিল, কিন্তু লঞ্চটা এমন ভাবে টলমলো করতেছে গো মা, আমি যদি তোমার কাছে না যাইতে পারি, তোমার সন্তান হিসেবে তুমি একটু আমাকে মাফ করে দিও গো মা। জোরে বলে আল্লাহু আকবার। মায়ের মাফ যারা পায় তারা আল্লাহর মাপও কি? কথা বলে না ও যুবক ভাই, কথা বলেন না কেন? মায়ের মাপ যারা পাবে তারা কি? আল্লাহর মাপও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা দোয়া করলে জান্নাত, মা বাবা বদদোয়া দিলে মুফতি হইলেও, মুহাদ্দিস হইলেও, স্যার হইলেও, বড় ম্যাডাম হইলেও, মক্কার ইমাম হইলেও জাহান্নামে যাইতে হবে। ঠিক কিনা বলেন? কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। হই না কেন বড় হুজুর, বাপ মায়ের বদদোয়া থাকলে আমি জাহান্নামে চলে যাব। ঠিক কিনা বলেন? এইবার সদরঘাট থেকে লঞ্চে রওনা হয় যুবক ভাই, কিছুক্ষণ করে ফোন করে বলতেছে, ও মা অবস্থা খুব একটা ভালো না গো মা। এইবার যখন মা শুনছে অবস্থা ভালো না, বিদেশে যদি আপনার মরণ হয়, আমার মরণ হয়, বলেন দেখি পশু পাখি জানার আগে কে জানে? জোরে বলেন না, পশু পাখি জানার আগে কে জানে? মা জানে। এই জন্য লঞ্চটা যখন টলমলো করতেছে, এইবার মা শরীয়তপুর সখীপুর থেকে মেঘনা নদীর কিনারায় এসে সমস্ত লঞ্চওয়ালাদেরকে জিজ্ঞাসা করতেছে, ও বাবারা আমার সন্তান রিপন কোন লঞ্চের মধ্যে আছে, অথচ কিন্তু মা জানে না কোন লঞ্চের মধ্যে আছে, এবং ওখানে অসংখ্য লঞ্চ আলারাও কিন্তু জানে না যে রিপন কোন লঞ্চের মধ্যে আছে। ঠিক কিনা বলেন? জানে। তার কারণ মায়ের কলিজার মধ্যে এমন ভাবে হুচট লেগে
বুঝেছে আমার সন্তান যেহেতু বলতেছে টলমল করতেছে, সুতরাং আমার সন্তানের অবস্থা ভালো না। এই জন্য মা শরীয়তপুর সখীপুর থেকে লঞ্চের নিকটে এসে পাগলের মতো একে অপরকে জিজ্ঞাসা করতেছে। জোরে বলেন ঠিক কিনা?